আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফুড অ্যান্ড কিচেন বিডি। আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সাথে ভিন্ন একটি রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদের সাথে মুখরোচক এবং খুবই লোভনীয় টমেটোর আচারের রেসিপি শেয়ার করব। এটি খুব সহজেই এবং খুব কম সময়েই তৈরি করা যায়। এখন যেহেতু টমেটোর সিজন, তো আপনারা এটি তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান। টমেটোর আচার তৈরি করার জন্য আমি এখানে পাকা পাকা লাল টুকটুকে প্রায় 1.5 কেজি পরিমাণ টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন টমেটোগুলোকে কেটে নিচ্ছি। টমেটোর মাথার উপরের এই সাদা অংশটা অবশ্যই কেটে ফেলে দিতে হবে, না হলে আচারটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না। টমেটোগুলো যেহেতু অনেক পাকা, তাই সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগবে না। তাই আমি এগুলোকে এভাবে কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বড় কিংবা ছোট করে কেটে নিতে পারেন। আমি এভাবে করে বাকি সব টমেটোগুলো কেটে নিয়েছি। এখন একটি কড়াইয়ে 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 চা চামচ পরিমাণ কালো জিরা, 2টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টি সাদা এলাচ এবং কিছু রসুন কুচি। সবগুলো আমি এখন দিয়ে দিব। এগুলোকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। 5-6টি শুকনো মরিচ আমি এইভাবে কেটে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। আদা এবং রসুনটাকে ভালো মতো ভেজে নিতে হবে। এখন এখানে কেটে নেওয়া টমেটো কুচিগুলো দিয়ে দিব। ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটি যেহেতু টক ঝাল মিষ্টি হবে, তো সেই অনুযায়ী ঝালটা আপনারা বুঝে দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন। কিছু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। টমেটোগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। স্প্যাচুলা দিয়ে এগুলোকে ভালো মতো ম্যাশ করে নিব। এটি হাই হিটে করতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আখের গুড় আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আপনারা চাইলে শুধুমাত্র আখের গুড় কিংবা শুধু চিনি দিয়েও করতে পারেন। আপনারা যদি এটি 1 মাসের বেশি সংরক্ষণ করতে চান, তাহলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ ভিনেগার এ পর্যায়ে দিয়ে দিতে পারেন। আমি 7 দিনের বেশি সংরক্ষণ করব না, তাই ভিনেগারটা দিচ্ছি না। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণটা দেওয়ার কারণেও এর টেস্টটা অনেক বেড়ে যাবে। এটি প্রায় হয়ে গেছে। এখন এখানে আমি 1 চা চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে তেঁতুলের জুসটাও ইউজ করতে পারেন। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। ওপর দিয়ে তেল উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখানে আর কোনো পানি অবশিষ্ট নেই, সব পানি শুকিয়ে গেছে, তার মানে রান্নাটা হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দেব এবং ভালো মতো ঠান্ডা করে তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল মুখরোচক এবং খুবই লোভনীয়
আচারি টমেটো বা টমেটোর আচার। এটি ভাত, পোলাও, রুটি, পরোটা, খিচুড়ি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। অসাধারণ লাগবে খেতে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি অনেক ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।